আমরা এক আজব রাষ্ট্রে বসবাস করছি, যে রাষ্ট্র যখন কোনো একজন নাগরিক তার নিরাপত্তার জন্য থানায় যায়, তখন সে রাষ্ট্র স্পন্সর করে তার উপর হামলার ব্যবস্থা করে। আমরা দেখেছি 1.5 ঘন্টা বসিয়ে রেখে, ভিকটিমকে বসিয়ে রেখে যারা হামলা করেছে তাদেরকে খবর দিয়ে দাওয়াত দিয়ে এনে থানায় হামলা করার ব্যবস্থা হয়েছে। ছাত্রদলকে দাওয়াত দিয়ে এনে যে প্রশাসন এই হামলার ব্যবস্থা করেছে, আমরা সেই প্রশাসনকে ধিক্কার জানাই। তারা তো এই প্রশাসন ব্যর্থ হয়েছে নিরাপত্তা দানের ক্ষেত্রে। আমরা পরবর্তী সময়ে দেখেছি ভিকটিমকে তারা সারা রাত বসিয়ে রেখে তারা যারা হামলা করেছে তাদের অভিযোগ গ্রহণ করেছে, কিন্তু এখন পর্যন্ত ভিকটিমের নিরাপত্তার জন্য এখন পর্যন্ত তারা কিছু করতে পারেনি। কালকে আমরা যখন প্রশাসনকে জিজ্ঞেস করেছি অভিযুক্তর ব্যাপারে, আপনি যাদেরকে আটক করে রেখেছেন তাদের ব্যাপারে আপনাদের অভিযোগ কি, তারা কোনো সুস্পষ্ট জবাব দিতে পারেনি। বরং আমরা দেখেছি যাদের ব্যাপারে কোনো অভিযোগ নাই তাদেরকে সারা রাত আটকে রাখা হয়েছে, কিন্তু যাদেরকে মিডিয়ার সামনে সারা বাংলাদেশের সামনে যারা আক্রমণ করেছে ডাকসু নেতৃবৃন্দের উপরে, সাংবাদিকদের উপরে, আমরা দেখতে পেলাম যে এই প্রশাসন সেই হামলাকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে। 24 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু এই প্রশাসন এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। প্রিয় উপস্থিতি, আমরা আরো দেখেছি এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা দাবি করে থাকে জুলাই বিপ্লবের পরে এই প্রশাসন প্রতিষ্ঠিত হয়েছে, অথচ আমরা দেখলাম তাদেরকে ফোন করার পরে তারা সেই আবার আওয়ামী লীগের প্রশাসন যে ভাষায় কথা বলতো, আমরা দেখছি, আমরা চেষ্টা করছি ঠিক সেই একই ভাষায় তারা আমাদেরকে কালকে বুঝ দিয়েছে, কিন্তু আমরা দেখেছি তারা কোনো ধরনের ভূমিকা পালন করেনি। যারা প্রশাসনে বসে ক্ষমতার যেই মস্তদ, সেই মস্তদের পদলেহন করেন, আমরা মনে করি তাদের পরিণতি 17 জুলাই যে ধরনের আওয়ামী লীগের প্রশাসনের ঘটেছিল এই বিশ্ববিদ্যালয় প্রশাসনেও ঠিক তেমন পরিণতি ঘটতে যাচ্ছে। যদি আপনারা শিক্ষার্থীদের যে অধিকার, সেই অধিকারের ক্ষেত্রে সচেষ্ট না থাকেন, যদি শিক্ষার্থীদের যখন নির্যাতন করা হয় সেই নির্যাতনের ক্ষেত্রে যদি আপনারা প্রতিকার করতে না পারেন, তাহলে শিক্ষার্থীরা এর কঠোর জবাব দেবে। প্রিয় উপস্থিতি, আমরা দেখলাম সারা দেশে